আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য। সেই আবহে বড় ঘোষণা করল শাসক দল তৃণমূল। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় বৃহস্পতিবার মহিলাদের রাত দখলের ডাক দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, সেই মিছিলের ডাকে নেপথ্যে রয়েছে বাম সমর্থিত সংগঠনগুলি। যেই আবহে বামফ্রন্ট আমলে যেখানে যেখানে গণধর্ষণ এবং ধর্ষণের ঘটনা ঘটেছে সেই সব এলাকায় পর্যায়ক্রমে বিক্ষোভে কর্মসূচির ঘোষণা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অভিযুক্তদের শাস্তির দাবিতে এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি আরজিকরের মূল দোষীদের শাস্তির দাবিতেও সরব হয়েছেন তিনি। বাম আমলে চিকিৎসক অনিতা দেওয়ান ধর্ষণ ও খুনের দোষীদের শাস্তির দাবিতে মানিকতলার মুন্সিপাড়ায় দেওয়ান বাড়ির সামনে ধর্নায় বসে তৃণমূল। বৃহস্পতিবার সেই ধর্না থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করল শাসক দল। ধর্নায় ছিলেন দলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে, এলাকার তথা 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুক্লা ভোর, কাউন্সিলর ও আরজিকরের প্রাক্তনী মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, কাউন্সিলর অরূপ চক্রবর্তী এবং অয়ন চক্রবর্তীরা। একটি নির্দিষ্ট সময়ের পর আমরা এটি সিবিআই তুলে দেবো এবং নেওয়ার কথা রেখে विरोध करता है घटना का पूरा तृणमूल कांग्रेस তদন্ত করাচ্ছিলেন। একজন গ্রেপ্তার হয়েছে, আরো অনেককে জেরা করা হচ্ছে। হয়তো আরো 2-3 জনকে ডাকা বাকি ছিল। হয়তো 3-4 দিনের মধ্যে পুলিশ জালটা গুটিয়ে আনতে পারবে। তো সেই সময়টা দেওয়া হলো না, তার আগেই সিবিআইকে। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিবিআইকে প্রয়োজনে দেওয়া হলো, আমরা কোনো আপত্তি করব না। তা এটা করেছে। তো এখন এটা থাকলে পুলিশ হয়তো বাকি 3-4 দিনের মধ্যে বাকিটা সলভ করে দেবে। তো তার আগেই দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমরা সিবিআই কাছ থেকে আশা করবো যে দোষীরা গ্রেফতার হয়, আসল দোষীরা। মানে ধরে আনতে হবে বলে কাউকে কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়া ছিল না। আসল দোষীরা যেন গ্রেফতার হয়, যত বড় হোক, যত প্রভাবশালী হোক, আমাদের কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, অভিষেক বলছে গোটা দল একমত হোক। কিন্তু তার মধ্যে আমরা দেখছি যে রামবাম চক্রান্ত হঠাৎ নানা রকম আবেগে বিভিন্ন কর্মসূচি তারা নিজেরাই প্রমোট করছে, কিন্তু মানুষকে বোঝাচ্ছে যে এটা যেন রাজনীতি নয়, অরাজনীতি, আবেগকে বিভ্রান্ত করে। আমরাও প্রতিবাদী, সমানভাবে প্রতিবাদী, অনেকের থেকে বেশি প্রতিবাদী হোক ধরা। কিন্তু তা বলে বামরাম চক্রান্ত করে আমতলা, বামতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম, কোচবিহার, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, ভিলকিস, মণিপুর, মহিলা কুস্তিগির, তাদের সুলতান এসব ভুলিয়ে দিয়ে শুধুমাত্র এখন রাত জানতে হবে বলে এইটা বরদাস্ত করা যায় না। আমরা প্রতিবাদী মানুষের আবেগকে সম্মান করছি, কিন্তু আমরা সেই সঙ্গে বলছি আপনি রাত জাগার পোস্টার নিয়ে তাহলে অনিতা দেওয়ান দিয়ে শুরু করুন। উন্নাও, হাতরাসের নইগুলির ছবি দিন, তাদের নাম লিখুন। আইনে ছবি দিতে পারবেন না, নাম লিখুন, জায়গাটার নাম লিখুন। একটা বিচ্ছিন্ন খারাপ কুৎসিত ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন বিপ্লবী সেজে সারা ভারতবর্ষের কাছে বাংলার সুনাম পূর্ণ করতে চাইছে। আমরা এটার বিরোধিতা করছি। তাদের রাত জাগাবে, রাত মহিলাদের দখলে নেই। কারা বলে রাত মহিলাদের দখলে নেই? আমরা চাই এটা মানুষ জানুন আমাদের এই বক্তব্যটা। অসংখ্য ডাক্তার, অসংখ্য নার্স, অসংখ্য আইটি কর্মী, অসংখ্য পুলিশ, অসংখ্য সাংবাদিক, অসংখ্য অন্যান্য পেশার মহিলা, তারা নাইট ডিউটি করেন না। যখন সিপিএম বিজেপি পলিটিক্যাল ইভেন্ট করবে তখন সেখানে গিয়ে সেলফি তুলে মহিলাদের হাতে, তখন সেলফি তুলে মহিলাদের হাতে রাত জাগা। মহিলাদের হাতে রাত ছিল, আছে, সসম্মানে থাকবে। আমাদের দল নিশ্চয়ই বিষয়টা দেখছে, নাগরিক হিসেবে সকলের সঙ্গে যোগাযোগ চলছে যে সিপিএম এর সন্ত্রাস তাদের দখলে থাকবে, তাহলে 3ও মহিলাদের দখলে থাকবে। আনন্দমার্গীদের, সন্ন্যাসিনীদের বিজন সেতুর উপর দিনের আলোয় খুন করা হয়েছে, আর সেই অভিযুক্ত আজকে নাকি রাত জাগার আন্দোলনে যাচ্ছেন। এসব কি? এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ আমরা চেষ্টা করব। সিপিএম যেখানে 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 বাংলায় এই ধরনের কুৎসিত ঘটনা ঘটিয়েছে, মানুষকে যাতে মনে করিয়ে দেওয়া যায় তার কিভাবে কর্মসূচি নেওয়া যায় সেগুলো আমরা আলোচনা করছি। আমরা আশা করব যে এ ব্যাপারে সাধারণ মানুষ, নতুন প্রজন্ম, তাদেরও মনে পড়ে যাবে
যে সিপিএম জমানা আর বিজেপির অন্য রাজ্য, সেই ঘটনাগুলোকে ওরা ধামাচাপা দিয়ে গোয়া তুলসী পাতা সাজতে চাইছে, এটা হতে দেওয়া যায়।